পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, শুরুতেই জানতে চাইবো যে পশ্চিমবঙ্গের প্রথম দফার যে নির্বাচন সেটির খুব বেশি সময় বাকি নেই, 23 দিন আছে। সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দেখুন, নির্বাচনের যে প্রথম দফার যে নির্বাচন রয়েছে সেটা 23 দিন বাকি আছে মাত্র। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলার যে রাজনীতি তাতে অনেকটাই সরগরম বলা যেতে পারে। এই কারণে বলছি, কারণ পাল্টা মন্তব্য এবং মন্তব্য এই নিয়ে কিন্তু সরগরম। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমরা যে সিনারিওটা পাচ্ছি বা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা জোর লড়াই হচ্ছে যে ক্ষমতায় কে আসবে। কারণ বিজেপি দাবি করছে যে তারা ক্ষমতায় আসছেন বা তৃণমূলকে হারিয়ে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আবার আমরা ক্ষমতায় আসছি এবং যে সংখ্যায় যে আসন সংখ্যা নিয়েছিল তার থেকে বেশি সংখ্যা নিয়ে। কিন্তু এইখানে একটা বিষয় আছে, কারণ হচ্ছে আপনি জানেন সম্প্রতি পশ্চিমবাংলায় এসআইআর চলছে, অর্থাৎ নিবিড় ভোটার সংশোধনী চলছে। সে নিয়ে কিন্তু একটা আহ, মতভেদ এবং বিভিন্ন রকম মন্তব্য রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর যে হচ্ছে সেই এসআইআর এর ফলে যে ভোটারদের নাম বাদ যাচ্ছে, তাতে সব মিলিয়ে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 70 লক্ষ 80 লক্ষর মতো ভোটার ইতিমধ্যে কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ গেছে। সেক্ষেত্রে এই ভোটার লিস্ট থেকে যারা বাদ গেছে তাদেরকে মনে করছেন যে বিজেপি এই ভোটারটা ভুয়ো ভোটার ছিল, যে ভোটারদের তৃণমূল সেই ভোট পেত। কিন্তু আদৌ সেই ভোট পেত কিনা সেটা পরের বিষয়, কিন্তু বিজেপি মনে করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা অনেকটা এগিয়ে আছে। অন্যদিকে তৃণমূল বলছেন যে আমরা পুনর্বার ক্ষমতায় আছি। বামফ্রন্ট এবং কংগ্রেস সেখানে কিন্তু সেই অবস্থানে আর পুনরায় ফিরতে পারেনি। অন্যদিকে আরেকটি যে ফ্যাক্টর বিষয় রয়েছে সেটি হচ্ছে হুমায়ুন কবির এবং আহ, নওশাদ সিদ্দিকী। সঙ্গে রয়েছে ভীম নামে একটি রাজনৈতিক সংগঠন, যারা এই তিনটেই মুসলিম সংগঠন। বিজেপির ভরসা, অর্থাৎ বিজেপি মনে করছে যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় এবং অন্যান্য যারা ভোটার আছে তারা কিন্তু বিজেপিকে ভোট দেবে না। সেক্ষেত্রে এই তিনটি সংগঠন যদি ভোট কাটে, তাহলে পার্সেন্টেজ ভোটের একটা পার্সেন্টেজ এই তিনটি সংগঠন কাটে, তাহলে কিন্তু বিজেপি একটা ধর্মীয় মেরুকরণের মাধ্যমে আসন সংখ্যা বাড়াতে চাইছে। একেবারে দেখুন, একটা জিনিস বিজেপি জানে যে সংখ্যালঘু সম্প্রদায়ের খানকার, অর্থাৎ যারা মুসলিম সম্প্রদায় রয়েছে তারা তাদেরকে ভোট দেবেন না। কারণ বিজেপি ধর্মীয় মেরুকরণ এবং হিন্দুত্ববাদ দিয়ে রাজনীতি করছে। সেই হিন্দুত্ববাদের কারণে তারা ধরেই নিচ্ছেন যে মুসলিম সম্প্রদায়ের লোক তারা বা অন্যান্য সম্প্রদায়ের লোক তাদেরকে ভোট দেবেন না। ইতিমধ্যে বিভিন্ন সময় একটা জিনিস আপনি খেয়াল করেও দেখেছেন যে শুভেন্দু অধিকারী বারবার বক্তব্যতে বলেছেন যে আমাদের মুসলিম সেক্ষেত্রে ভোটার মুসলিম দেয় না। ভোটাররা কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে? দেখুন, মুসলিম ভোটার এখানে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে বটে। কারণ হচ্ছে মুসলিম ভোটার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন মুসলিম মুসলিম সংখ্যা যার যে ভোটার রয়েছে সেই ভোটার সংখ্যাটা সব সময় তৃণমূলের সঙ্গে আছে। আর এর আগে আপনি জানেন যে যতদিন তৃণমূল ক্ষমতায় না ছিল তার আগে বাম এবং কংগ্রেসদের এই মুসলিম ভোটাররা ভোট দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এবং 2011 সালের পর থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে সংখ্যালঘু সম্প্রদায় মনে করছেন যে পশ্চিমবাংলায় তাদের সমর্থিত দল, তাদের প্রয়োজনের দল, তাদের কথা বলার মতো দল তৃণমূল কংগ্রেস রয়েছে। এবং সেই তৃণমূল কংগ্রেসকে তারা ভরসা করে এসছেন। এবং বিগত 2021 সালের নির্বাচনের পরিসংখ্যানের যদি দিকে আমরা তাকাই, তাহলে একটা জিনিস দেখা যাবে যে 2021 সালের নির্বাচনে কিন্তু মুসলিম ভোটের অধিকাংশ ভোটেই সেক্ষেত্রে তৃণমূল পেয়েছিল, কংগ্রেস সামান্যতম ভোট পেয়েছিল, বামেরা সামান্যতম ভোট পেয়েছিল। জি, অর্থাৎ বুঝতে এই পেরেছি মুসলিম ভোট, দেবপ্রসাদ, অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।